রাধে রাধে ভক্তবৃন্দ। আমরা সর্বদা বিষয় আসক্ত মানুষ, সংসারী মানুষ, বিষয়েই থাকি। বিষয়ে আসক্ত হওয়াটা স্বাভাবিক, কিন্তু বিষয়ের প্রতি মোহগ্রস্ত হওয়া ঠিক না। বিষয় ত্যাগ করে একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু কখন যাব এটাও বলা নেই, কোন বয়সে যাব এটাও বলা নেই। কিন্তু শাস্ত্র কি বলছেন, ভাগবত শাস্ত্র কি বলছেন? বলছেন দেহপত্যা কলত্রাদিষু আত্মা স্বজন ও সৎস্বরূপী তেষাং প্রমত্ত নিধনং পশ্যন্নপি পশ্যতি। আমি চিরদিন এই পৃথিবীতে থাকতে আসেনি, এই পৃথিবীতে চিরদিন থাকা আমার হবে না। কিন্তু এইটা আমরা এই সংসারের প্রতি মায়া মোহ জন্য আমরা সবাই ভুলে যাই। কিন্তু শাস্ত্র আমাদের এই কথাগুলোকে স্মরণ করিয়ে দেয়। তাকিয়ে দেখো, দেহপত্যা কলত্রাদিষু, তোমার পিতা মারা যাচ্ছে, গ্রাম প্রতিবেশীদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হঠাৎ দেহ ত্যাগ করেছে। সেইখান থেকে কেউ শিক্ষা পাবো না আমরা যে আমি মারা যাব? একজনের মৃত্যু দেখে যদি আমি শিক্ষা না পাই, একজনের মৃত্যু দেখে যদি আমি প্রতিজ্ঞাবদ্ধ না হই যে আমি আর মিথ্যা বলবো না, আমি আর অসৎ কর্ম করব না, আমাকে একদিন চলে যেতে হবে পৃথিবী থেকে, সেদিন যেন সবাই যেন আমার গুণকীর্তন করে। ভালো মানুষ না হলে মৃত্যুর পরে কেউ কারো গুণকীর্তন করে না। সৎ আচরণ করলে, ভালো আচরণ করলে তার গুণকীর্তনের দ্বারা সবাই যখন আলোচিত ভাব করবেন, তখন ভগবান গোবিন্দ আপনাকে তার চরণে আশ্রয় দেবেন। সেই জন্যে এই মৃত্যু দেখে যদি আমরা না শিখি, তাহলে আর শিক্ষার জায়গা কোথাও নেই। আমরা সবাই এই মৃত্যু থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমিও মারা যাব, আমি চিরদিন এখানে থাকতে আসেনি। গোবিন্দ আরাধনা ব্যতীত, গোবিন্দের চরণ সেবা ব্যতীত মৃত্যু সঠিক হয় না, আবার পুনর্জন্ম হয়, আবার পুনঃ ফিরে আসতে হয় সংসার মাঝে। বিষয়ে আসক্ত মানুষের এই বিষয়ের মধ্যেই বিভিন্ন জন্ম নিয়ে বিভিন্ন যোনিতে আশ্রয় করে আবার ফিরে আসতে হয়। আসুন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, মৃত্যুকে দেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মনুষ্য জীবনটি সুন্দরভাবে কাটিয়ে নিয়ে চলি। জয় শ্রী রাধে রাধে।